রাত পেরোলেই শুরু 24-এর লোকসভা নির্বাচন। শুক্রবার থেকেই রাজ্যে শুরু প্রথম দফার ভোট। আর এই নির্বাচনী আবহে রাজ্যে অবাধ ও সুষ্ঠু ভোট সম্পন্ন করতে যেমন মরিয়া নির্বাচন কমিশন, তেমনি তৎপর রাজ্যের সংগ্রামী যৌথ মঞ্চ। এবারের নির্বাচনেও সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে শহীদ মিনার ময়দানে চালু নির্বাচনী হেল্প ডেস্ক। গত 7 দিন ধরেই চালু করা হয়েছে এই হেল্প ডেস্ক। মূলত রাজ্যের সাধারণ মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারেন এবং যে কোনো রকমের ভোট সংক্রান্ত দুর্নীতি রুখতেই সংগ্রামী মঞ্চের এই হেল্প ডেস্ক। জনগণের ভোটাধিকার সুরক্ষিত করতে এবং রাজ্যের ভোটকর্মীদের সাহায্যার্থে এই হেল্প ডেস্ক চালু থাকছে 24 ঘন্টার জন্যই। সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা রয়েছেন তারা ফোন রিসিভ করবেন। শুধু তাই নয়, এই সমস্ত অভিযোগ, যেটা ইতিমধ্যে একবার ছবিটা দেখাতে বলবো, যারা প্রতিনিধিরা রয়েছেন তারা এইভাবেই কারা ফোন করছেন, কোথা থেকে ফোন করছেন, তাদের সমস্ত ডিটেলস নোট করে নিয়ে নির্দিষ্ট অভিযোগ নির্বাচন কমিশনে তারা নিজেরা জানাবেন, এমনটাই আশ্বাস দিচ্ছেন। এবং ভোট মেটা না পর্যন্ত এই হেল্প ডেস্ক চলবে সংগ্রামী যৌথ মঞ্চে। হেল্প ডেস্কটা দেখুন বিগত 7 দিন থেকে খোলা আছে, কিন্তু যেহেতু আগামীকাল প্রথম পোলিং, আজকে সকাল থেকে 24 ঘন্টা যারা ওখানে পোলিং পার্সোনাল তাদের জন্য সম্পূর্ণরূপে খোলা আছে। এবং সাধারণ মানুষও ফোন করবেন। যে কোনো আমাদের এটা কথা হয়েছে নির্বাচন কমিশনের সাথে যে কোনো রকমের অসুবিধা, যেটা অন্যান্য ক্ষেত্রে অনেকে জানাতে ভয় করে, কারণ প্রশাসনিক লেভেলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা চাপের কারণে হোক, যে কোনো কারণে হোক, মেসেজ লিক হয়ে যাচ্ছে বা মেসেজ পৌঁছাচ্ছে না নির্বাচন কমিশনারের কাছে। তো নির্বাচন কমিশনারের কাছে আমরা নিরপেক্ষভাবে এইটা ইম্পার্সিয়ালি আমরা এটা পৌঁছে দেবো। যে কোনো দুর্নীতি বা ভোট কর্মীদের কোনো সমস্যার ক্ষেত্রে যারা সংগ্রামী মঞ্চের হেল্প ডেস্কে ফোন করছেন বা জানাচ্ছেন, তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানালেন যৌথ মঞ্চের সদস্য অনিরুদ্ধ ভট্টাচার্য। নাম এবং নাম্বারটা নোট করে রাখছি, যে আমাদের কাছে যে অভিযোগগুলো আসছে, ভবিষ্যতে তো এই নিয়ে আবার প্রশ্ন উঠতে পারে যে এগুলোর কতটা সত্যি আছে বা তথ্যভিত্তিক। এই জন্য আমরা আমাদের কাছে এই রেকর্ডটা রাখছি, কিন্তু এটা সম্পূর্ণ গোপনেই থাকবে। কারো পরিচয় আমরা এখান থেকে ডিসক্লোজ করব না। আমরা তো গত পঞ্চায়েত নির্বাচনেও আমরা এই হেল্প ডেস্ক খুলেছিলাম এবং সেখানে বহু ভোটকর্মী তারা আমাদের সাহায্য চেয়েছিলেন এবং আমরা সাথে সাথে ডিএম বা এসডিও বা বিডিও তাদের ফোন করে এখান থেকে ব্যবস্থা নেওয়ার কথা আমরা বলেছিলাম। ইতিমধ্যেই বহু ভোট সংক্রান্ত সমস্যার খবর এসে পৌঁছেছে যৌথ মঞ্চের কাছে, জানালেন যৌথ মঞ্চের সদস্য দেবব্রত মুখোপাধ্যায়। পোলিং পার্টি নাম্বার বললেন, ঘটনাটা হচ্ছে তিনি কোনো রিমিউনারেশন এখনও ক্যাশ হয়নি, এবং শুধু তাই নয়, কোনো একটি ভুলে, প্রশাসনিক ভুলে বা ব্যাংকের ভুলে সেখানে তাদের যতজন আছেন ওখানে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে গেছে, যার ফলে তারা সেখান থেকেও টাকা তুলতে পারছে না। এই অবস্থায় তারা যখন টাকা তুলতে পারছে না, তাদের হাতে টাকা নেই, তাদেরকে রিমিউনারেশন ওখানে ক্যাশ দেওয়া হচ্ছে না। এই অবস্থায় তাদের বক্তব্য হচ্ছে যে আমরা কীভাবে ডিউটিতে যাবো, আমাদের কাছে কোনো পয়সাই নেই, খাবোই বা কী, থাকবো কোথায় বা কী অবস্থা হবে ওখানে। তো সেই অবস্থা ওখানে চলছে। এডিএম পৌঁছেছেন, আমরা দেখছি এটা যথাসম্ভব আমরা ওখানকার ডিস্ট্রিক্ট যিনি আছেন আরোকে আমরা জানাবো এক্ষুনি। মূলত এর আগে বাংলা সাক্ষী থেকেছে বহু রক্তক্ষয়ী নির্বাচনের। গত পঞ্চায়েত ভোটের সময়ও সেই দৃশ্যের সাক্ষী থেকেছে বাংলা। সে কারণেই জনগণের ভোটাধিকার সুরক্ষিত করতে এবং ভোটকর্মীদের স্বার্থে সংগ্রামী মঞ্চের এই উদ্যোগ, যাতে অন্তত এবারের লোকসভা নির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়। এবার সংগ্রামী যৌথ মঞ্চের নির্বাচনী হেল্প ডেস্ক, ইতিমধ্যেই এই ডেস্ক তৈরি করা হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে গত সপ্তাহ থেকেই নির্বাচনকে লক্ষ্য করে ভোট মেটা না পর্যন্ত এই হেল্প ডেস্ক চলবে। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।